ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা শিখব ভগ্নাংশ। কিভাবে আমরা ভগ্নাংশ করব, ভগ্নাংশ কি সেটা আমাদের জানতে হবে। তো তোমাদের পৃষ্ঠা নম্বর 19-এ যে অঙ্কগুলো রয়েছে, 19, তারপর 20, 21, এই অঙ্কগুলো আমরা করব। তো এই অঙ্কগুলো করার আগে আমরা প্রথমে জানব ভগ্নাংশ বলতে আমরা কি বুঝি। সেই ভগ্নাংশ সম্পর্কে কিন্তু আমরা প্রথমে জানব যে ভগ্নাংশটা কি জিনিস আসলে। তো দেখে নাও ভগ্নাংশটা কি জিনিস। দেখো, কোনো একটা সম্পূর্ণ বস্তুকে যখন আমরা কয়েকটি অংশে বিভক্ত করি বা ভাগ করি তাকে আমরা কিন্তু ভগ্নাংশ বলবো। যেমন ধরে নাও এটা একটা তরমুজ, এই তরমুজকে যখন আমরা কয়েকটি অংশে ভাগ করব, দেখো ধরে নাও তোমার বাবা একটি তরমুজ নিয়ে এসেছে, তোমার মা কি করলো, সেই তরমুজকে কয়েকটি সমান ভাগে ভাগ করলো। ধরে নাও তোমার মা সেই তরমুজটিকে 5টি ভাগে ভাগ করলো, সমান 5টি ভাগে ভাগ করলো। তো 5টি ভাগে অর্থাৎ 5টি অংশে ভাগ করলো তোমার মা সেই তরমুজটিকে। এটাই হচ্ছে ভগ্নাংশ। অর্থাৎ কোনো একটা সম্পূর্ণ বস্তুকে যখন আমরা কয়েকটি সমান ভাগে বা কয়েকটি সমান অংশে যখন আমরা ভাগ করি তাকে কিন্তু আমরা ভগ্নাংশ বলবো। তো ধরে নাও এটা একটা তরমুজ, সেই তরমুজটাকে সমান কয়টি ভাগে ভাগ করেছে তোমার মা? 5টি ভাগে ভাগ করেছে। তো তোমাকে দিল 1টি ভাগ, তার মানে তোমাকে দিল 5 ভাগের 1 ভাগ। এবার তোমার ভাইকে দিল 2 ভাগ, অর্থাৎ সম্পূর্ণ হচ্ছে 5 ভাগ। 5 ভাগের মধ্যে তোমার ভাইকে দিল 2 ভাগ। এবার ধরে নাও তোমার দাদাকে দিল 3 ভাগ, তাহলে 5 ভাগের 3 ভাগ দিল তোমার দাদাকে। এবং তোমার ধরে নাও তোমার দিদিকে দিল 4 ভাগ, তাহলে তোমার দিদিকে দিল 5 ভাগের 4 ভাগ। তো এই হচ্ছে তরমুজ। তো এই তরমুজটাকে আমরা কয়েকটি ভাগে ভাগ করলাম, সেই ভাগে আমরা কাউকে ভাগ করে দিলাম। তো ভগ্নাংশ হচ্ছে কোনো সম্পূর্ণ একটা বস্তুকে কয়েকটি অংশে বিভক্ত করাকে আমরা ভগ্নাংশ বলবো। এবার যেমন ধরে নাও এই যে একটি ঘর, সেটাকে আমরা সমান কয়েকটি ভাগে ভাগ করছি। এই যে এই ঘর, এখানে আমি কয়েকটি ঘরে ভাগ করলাম। এটা একটা আয়তাকার, ধরে নাও এটা একটা আয়তাকার বাগান। সেই আয়তাকার বাগানকে কয়েকটি ভাগে আমরা ভাগ করে সেখানে ফুলের চারা লাগাবো। তো এই আয়তাকার বাগানটা কয়টি ভাগ করা হলো? 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এই আয়তাকার বাগানটিকে কয়টি ভাগে ভাগ করা হলো? 8টি ভাগে ভাগ করা হলো। তো এই 8টি ভাগে আয়তাকার বাগানটাকে ভাগ করা হলো। এবার তোমাদের অঙ্ক বইয়ে দেখো, এটা একটা আয়তাকার কাগজ। সেই আয়তাকার কাগজকে কয়টি অংশে ভাগ করা হয়েছে? 16টি অংশে ভাগ করা হয়েছে। তার মধ্যে লাল রং কতগুলো দেওয়া হয়েছে? 1, 2, 3, 4। তাহলে এটা আমি লিখব কিভাবে? লাল রং দেওয়া রয়েছে 16 ভাগের 4 ভাগ। এবার সবুজ রং 1, 2, 3, 4, 5। তাহলে আমি লিখব কিভাবে? মোট হচ্ছে 16 ভাগ করা হয়েছে, 16 ভাগের কয় ভাগ সবুজ রং দেওয়া হয়েছে? 1, 2, 3, 4, 5 ভাগ। এবার হলুদ রং আমি কতগুলো ঘরে দিলাম? 1, 2, 3। 3টি ঘরে আমি দিলাম হলুদ রং। তো এই হলুদ রং দেওয়া হলো 16 ভাগের 3 ভাগ অংশে। সবুজ রং আমি দিলাম, সবুজ রং দিলাম আমি 1, 2, 3, 4, 5 ভাগ, অর্থাৎ 16 ভাগের 5 ভাগ। লাল দিলাম 16 ভাগের 4 ভাগ। এবং আমি হলুদ দিলাম 16 ভাগের 3 ভাগ। বোঝা গেল? এই হচ্ছে ভগ্নাংশ। এবার আমরা জানবো ভগ্নাংশ কত প্রকারের হয়। ভগ্নাংশ কত প্রকারের হয় আমরা সেটা জানব। তো ভগ্নাংশ 3 প্রকারের হয়।
কত প্রকারের হয়? 3 প্রকার। প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ ও মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ। তো ভগ্নাংশ 3 প্রকার, প্রকৃত, অপ্রকৃত, মিশ্র। প্রকৃত ভগ্নাংশ, উপরের সংখ্যাটা ছোট হবে, নিচের সংখ্যাটা বড় হবে। অপ্রকৃত ভগ্নাংশ, উপরেরটা বড় হবে, নিচেরটা ছোট হবে। আর মিশ্র ভগ্নাংশ, সামনে একটা পূর্ণ সংখ্যা থাকবে এবং এখানে একটা প্রকৃত ভগ্নাংশ থাকবে। এবার এই যে নিচের যে সংখ্যাটা রয়েছে সেটাকে আমরা বলবো হর, আর উপরের যে সংখ্যাটা রয়েছে সেটাকে বলবো লব। তাহলে প্রকৃত ভগ্নাংশ কাকে বলবো? যে ভগ্নাংশের হর বড়, লব ছোট, তাকে বলবো প্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলবো? যে ভগ্নাংশের হর ছোট, লবটা বড়। অর্থাৎ প্রকৃত ভগ্নাংশের বিপরীত হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। আর মিশ্র ভগ্নাংশ হচ্ছে যে ভগ্নাংশে কি থাকবে? সামনে একটা পূর্ণ সংখ্যা থাকবে এবং একটা প্রকৃত ভগ্নাংশ থাকবে। এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে, স্যার পূর্ণ সংখ্যা কি? পূর্ণ সংখ্যা হচ্ছে এক থেকে শুরু করে যত সংখ্যা রয়েছে, সবই কিন্তু হচ্ছে পূর্ণ সংখ্যা। বোঝা গেল? তো দেখো মিশ্র ভগ্নাংশ এরকম, সামনে একটা পূর্ণ সংখ্যা থাকবে এবং এখানে কি থাকবে? একটা প্রকৃত ভগ্নাংশ। পূর্ণ সংখ্যা বলতে কি বোঝায়? এক থেকে শুরু করে যত সংখ্যা রয়েছে সবই কিন্তু পূর্ণ সংখ্যা। তো প্রকৃত ভগ্নাংশ মনে রাখার নিয়ম হচ্ছে, যেমন ধরে নাও তোমার মাস্টার মশাই তোমার 7-এর মধ্যে পরীক্ষা নিল, তুমি 5 পেলে। এবার তোমার মাস্টার মশাই 5-এর মধ্যে পরীক্ষা নিল, তুমি 7 পেলে। তাহলে তোমার মাস্টার মশাই পরীক্ষা নিল 5-এর মধ্যে, তুমি 7 নম্বর কি হিসাবে পাও? 5-এর মধ্যে হয় তুমি 5 পাবে, নয়তো তুমি 5-এর মধ্যে 3 পাবে, বা 5-এর মধ্যে 4 পাবে, কিন্তু 5-এর মধ্যে কেমন করে তুমি 7 পাবে? অর্থাৎ এটা ভুল। তো ভুল হিসাবে যখন লেখা হয় সেটা হচ্ছে অপ্রকৃত। অপ্রকৃত ভগ্নাংশ হচ্ছে ভুল ভাববে যে অপ্রকৃত ভগ্নাংশ লেখাটা ভুল। যখন ধরে নাও তোমার পরীক্ষা হলো 10-এর মধ্যে, তুমি পেলে 9, তাহলে 10-এর মধ্যে তুমি 9 পাওয়া যাবে। কিন্তু তোমার পরীক্ষা হলো 10-এর মধ্যে, তুমি পেলে 15, 10-এর মধ্যে তুমি কি হিসেবে 15 পাও? তাহলে এটা ভুল হিসাবে লেখা হয়। তো মনে রাখবে, 10-এর মধ্যে তুমি 9 পাবে, 10 পাবে, 7 পাবে, কিন্তু 10-এর মধ্যে তো 15 পাবে না। তাই যখন এইভাবে ভুলভাবে লেখা হবে সেটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, এটা মনে রাখবে। তাহলে তোমাদের এভাবে মনে রাখতে হবে না যে প্রকৃত ভগ্নাংশের হর ছোট, লব বড়, অপ্রকৃত ভগ্নাংশের হর ছোট, লব বড়, আর প্রকৃত ভগ্নাংশের হর বড়, লব ছোট। এভাবে তোমাদের মনে রাখার দরকার নেই। তোমরা মনে রাখবে যে অপ্রকৃত ভগ্নাংশটা ভুল হিসাবে লেখা হয় এবং প্রকৃত ভগ্নাংশটা সঠিক হিসাবে লেখা হয়। বোঝা গেল? তাহলে ভগ্নাংশ কয় প্রকার? 3 প্রকার, প্রকৃত, অপ্রকৃত, মিশ্র। তাহলে ভগ্নাংশ কয় প্রকার পেলাম আমরা? ভগ্নাংশ পেলাম আমরা 3 প্রকার, প্রকৃত, অপ্রকৃত এবং মিশ্র ভগ্নাংশ। এবার দেখো, এখানে আমি লিখলাম নিচে 10 উপরে 5। তাহলে এটাকে আমরা কি বলবো বলো তো? হর বলবো। এটাকে কি বলবো? লব বলবো। তাহলে এটা কি ভগ্নাংশ হলো বলো তো? এটা হলো প্রকৃত ভগ্নাংশ, কারণ 10 ভাগের 5 ভাগ, অর্থাৎ তুমি যদি 10-এর মধ্যে পরীক্ষা দাও তুমি 5 নম্বর পেতে পারো। কিন্তু 10 উপরে লিখলাম 12, তাহলে কি এটা ভুল? তুমি 10-এর মধ্যে পরীক্ষা দিলে, ধরে নাও তুমি 12 নম্বর পেলে, তাহলে এটা কি ভুল লেখা হলো? 10-এর মধ্যে তুমি 10 পেতে পারো, 9 পেতে পারো, হ্যাঁ 8 পেতে পারো, কিন্তু 10-এর মধ্যে তুমি 12 কিভাবে পাবে? তো এই যে অপ্রকৃত ভগ্নাংশ, মনে রাখবে অপ্রকৃত ভগ্নাংশ ভুল, অর্থাৎ ভুলভাবে লেখা হয়, প্রকৃত ভগ্নাংশ সঠিকভাবে লেখা, এটা মনে রাখলে হবে। তোমরা ছোট, তো তোমাদের ওইভাবে মনে রাখার দরকার নেই। যে ভগ্নাংশের হর বড়, লব ছোট, তাকে প্রকৃত বলে। যে ভগ্নাংশের হর ছোট, লব বড়, তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। তোমরা এইভাবে মুখস্থ করার দরকার নেই, তোমরা এইভাবে মুখস্থ করছো যে অপ্রকৃত ভগ্নাংশটা ভুল হিসেবে লেখা হয়। বোঝা গেল? এবার দেখো, ধরে নাও এখানে অঙ্ক বইয়ে দেখে নাও, এখানে রয়েছে উপরে 5 নিচে 12, উপরে 8 নিচে 12। ধরে নাও কোনো একটা তরমুজকে তোমার মা 12টি ভাগে ভাগ করলো, তোমার বোনকে দিল 5 ভাগ এবং সেই 12 ভাগের 8 ভাগ
দিল, বা 12 ভাগ করে 8 ভাগ দিল তোমার ভাইকে। তো 12 ভাগের 5 ভাগ, 12 ভাগের 8 ভাগ, তাহলে 12 ভাগের 8 ভাগ তোমার ভাইকে দিল আর তোমার বোনকে দিল। তো কাকে বেশি দিল? অবশ্যই তোমার ভাইকে বেশি দিল। তার মানে এটা বড়, এটা ছোট। এবার এখানে দেখে নাও 15 ভাগের 7 ভাগ। ধরে নাও তুমি পরীক্ষা দিলে 15-র মধ্যে 7 পেলে, তোমার বন্ধু 15-র মধ্যে 4 পেল, তাহলে কে বেশি পেল? তুমি বেশি পেলে। তাহলে মানে এটা বড়, এটা ছোট। তাহলে এই যে মাথাটা সবসময় রাখবে ছোটোর দিকে, মনে রাখবে মাথাটা সবসময় ছোটোর দিকে। এই যে এর মাথাটা, মানে এই চিহ্নের মাথাটা যদি ডান দিকে থাকে, তাহলে সেটাকে বলবো আমরা গ্রেটার দেন। মনে রাখবে, সেটাকে আমরা কি বলবো? গ্রেটার দেন। আর যদি বাঁ দিকে মাথাটা থাকে, সেটাকে বলবো আমরা লেস দেন। মনে রাখবে, সেটাকে আমরা বলবো লেস দেন। তো এই লেস দেন আর গ্রেটার দেন ব্যবহার করার নিয়ম তোমরা জানো। যেদিকে ছোট, অর্থাৎ যে ভগ্নাংশটা ছোট সেই দিকে মাথাটা রাখবে। যে ভগ্নাংশটা ছোট সেই দিকে মাথাটা রাখবে। যেমন ধরে নাও 5 নিচে 11, 3 নিচে 11, তাহলে এখানকার মধ্যে ছোট কোনটা? এটা। তাহলে মাথাটা কোন দিকে রাখবে? ছোটোর দিকে। মাথাটা সবসময় রাখবে ছোটোর দিকে। যেমন ধরে নাও এটা 3, এটা 7, এটা 1, এটা 7, তাহলে এটা একটু ছোট, তাহলে মাথাটা কার দিকে রাখবে? ছোটোর দিকে। আবার ধরে নাও এটা 13/20, আর এটা হচ্ছে 15/20, তাহলে ছোট কোনটা? এটা। মাথাটা সবসময় কার দিকে রাখবে? ছোটোর দিকে। ঠিক আছে? তো এই চিহ্নটা বসানোর নিয়ম তোমরা মনে রেখো, যে এই চিহ্নর যে মাথাটা রয়েছে সেটা সবসময় রাখবে ছোটোর দিকে। তাহলে আমরা বুঝতে পারলাম যে ভগ্নাংশটা আসলে কী জিনিস। তাহলে আমরা শিখলাম গ্রেটার দেন, লেস দেন কীভাবে আমরা ব্যবহার করব। যেমন ধরে নাও এরকম আছে একটা অঙ্ক, তোমাদের 6 নম্বর অঙ্কটা, তোমাদের 20 পাতার যে 6 নম্বর অঙ্কটা রয়েছে, উপরে এরকম ফাঁকা জায়গা রয়েছে আর নিচে রয়েছে 33, তারপর এখানে বক্স রয়েছে একটা, আর এখানে উপরে 5 নিচে 33, এবং চিহ্নটা রয়েছে এই দিকে। তাহলে দেখে নাও চিহ্নটা যেহেতু বাঁ দিকে রয়েছে, তার মানে এই পাশে একটা ছোট হবে আর এই দিকের ভগ্নাংশটা বড় হবে। তাহলে এখানে তোমরা যে কোনো 5-এর থেকে যে কোনো তোমরা ছোট একটা সংখ্যা বসাতে পারো। 3 বসাতে পারো, নয়তো 2 বসাতে পারো, নয়তো 1 বসাতে পারো, নয়তো 4 বসাতে পারো। যে কোনো একটা সংখ্যা তোমরা এখানে বসাতে পারো, কারণ তোমাদের বুঝিয়ে দিতে হবে যে এই পাশের ভগ্নাংশটা, বা পাশের ভগ্নাংশটা ছোট। বোঝা গেল? এবার যেমন ধরে নাও তোমাদের 6 নম্বর একটা অঙ্ক রয়েছে, উপরে 20 নিচে 53, তারপর এখানে একটা বক্স রয়েছে, উপরে ফাঁকা রয়েছে, নিচে 53, এখানে চিহ্নটা রয়েছে বাঁদিকে। তার মানে তোমাদের মনে রাখতে হবে কি, তোমাদের বলে দিয়েছি যে মাথাটা সবসময় থাকবে কার দিকে? ছোটোর দিকে। তার মানে এটা ছোট, এটা বড়। তাহলে এখানে তুমি 20 থেকে যে কোনো একটা বড় সংখ্যা ব্যবহার করতে পারো, 21 ব্যবহার করতে পারো, 22, 23, অর্থাৎ 20 থেকে তোমাকে বড় রাখতে হবে। অর্থাৎ তোমাকে বুঝিয়ে দিতে হবে যে এই পাশের ভগ্নাংশটি বড়, এটা ছোট। এই হলো তোমাদের ভগ্নাংশের অঙ্ক। এবার এই ভগ্নাংশের যোগগুলো দেখে নাও। উপরে 8, অর্থাৎ লবে 8 আছে, হরে 14 আছে, লবে 2, হরে 14। তো এই অঙ্কটা আমরা কিভাবে করব? এই অঙ্কগুলো খুবই সহজ, খুবই সহজ অঙ্ক এগুলো। দেখে নাও কি রয়েছে পৃষ্ঠা নম্বর 21-এ। 8 14 যোগ 2 14, তাহলে এখানে 14 14, তো কোনো একটা সম্পূর্ণ বস্তুকে 14টা ভাগে ভাগ করা হয়েছে। 8 ভাগ দেওয়া হলো একজনকে, আর 2 ভাগ দেওয়া হলো আর একজনকে, অর্থাৎ 14 ভাগের মোট কত ভাগ দেওয়া হয়েছে? 14 ভাগের মোট 10 ভাগ দেওয়া হয়েছে, তাই না? যেমন ধরে নাও এরকম একটা অঙ্ক রয়েছে তোমাদের খ নম্বর অঙ্কটা। তো যেমন ধরে নাও এটা একটা তরমুজ, আবার এই তরমুজ দিয়ে বোঝাচ্ছি, এটাকে 7টি ভাগে ভাগ করলাম। 1 2 3 4 5 6 7, 7টি ভাগে ভাগ করলাম।
এই 60টি ভাগের মধ্যে যেমন ধরে নাও তোমার বন্ধুকে দেওয়া হলো 5 ভাগ, তাহলে 7 ভাগের 5 ভাগ দেওয়া হলো তোমার বন্ধুকে, আর 7 ভাগের 2 ভাগ দেওয়া হলো তোমার, ধরে নাও তোমাকে দেওয়া হলো। তাহলে তোমার বন্ধুকে দেওয়া হলো 7 ভাগের 5 ভাগ, আর তোমাকে দেওয়া হলো 7 ভাগের 2 ভাগ। তাহলে মোট হচ্ছে 7 ভাগ। তার মধ্যে তোমার বন্ধুকে দেওয়া হয়েছে কয় ভাগ? মোট 7 ভাগ করা হয়েছে, 7টি ভাগ। তোমার বন্ধুকে দেওয়া হলো 5 ভাগ, তোমাকে দেওয়া হলো 2 ভাগ। তাহলে কত হলো? 7 7, অর্থাৎ 7 ভাগের 7 ভাগেই কিন্তু তোমরা খেয়ে নিলে। তাহলে থাকলো, কোনো কিছুই থাকলো না, তাই না? তো 1 ভাগ, এটা কত হবে? 1। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে স্যার এখানে 1 ভাগ কেন থাকলো? 7 ভাগে 7 ভাগ যদি খাওয়া হয়ে যায় তাহলে 7 ভাগে 7 ভাগ খাওয়া গেলে তো কিছু থাকবে না, শূন্য পড়ে থাকবে। তা না, আসলে সম্পূর্ণটা তোমরা খেয়ে নিয়েছো। এই যে তরমুজটা যে রয়েছে, এই তরমুজের তোমরা সম্পূর্ণ অংশটা খেয়ে নিয়েছো। এটা একটা গোটা তরমুজ, অর্থাৎ তরমুজটা এক অংশ, অর্থাৎ পুরো অংশটাই তুমি খেয়ে নিয়েছো। এই তরমুজটা সম্পূর্ণটা এক অংশ, সেটাকে তুমি কয়েকটি ভাগে ভাগ করলে? 7টি ভাগে ভাগ করলে। সেই 7 ভাগের তুমি 7 ভাগেই খেয়ে নিয়েছো, অর্থাৎ তুমি সম্পূর্ণটাই খেয়ে নিয়েছো। অর্থাৎ গোটা তরমুজটা, এই একটা যে তরমুজ, সেই একটা তরমুজের সম্পূর্ণটাই খেয়ে নিয়েছো, অর্থাৎ এই তরমুজটা সম্পূর্ণটাই তোমরা খেয়ে নিয়েছো। এই হচ্ছে ভগ্নাংশ। ব্যাপারটা বোঝা গেল? যেমন ধরে নাও এই যে অঙ্কগুলো রয়েছে, সেই এই অঙ্কগুলো যখন হর আলাদা থাকবে তখন কিভাবে করবে? তো তখন কিভাবে করবে সেটা আমি পরবর্তী পৃষ্ঠায় এই অঙ্কগুলো রয়েছে, পরবর্তী কয়েকটা পৃষ্ঠা পরে এই অঙ্কগুলো রয়েছে, তখন আমি কিন্তু করাবো তোমাদের। এই অঙ্কগুলো যখন হর আলাদা থাকবে, হর আলাদা মানে যেমন ধরে নাও এখানে নিচে 10 থাকলো, এখানে নিচে 12 থাকলো, আর এখানে ধরে নাও 20 থাকলো। তো এই দেখো এখানে হর আলাদা রয়েছে, হর। তো যখন হর আলাদা থাকবে তখন আমরা কিভাবে ভগ্নাংশের যোগগুলো করব, সেই অঙ্কগুলো আমরা পরবর্তী সময়ে করব। আজকে আমি তোমাদের এই যে ভগ্নাংশের বেসিক অর্থাৎ সাধারণ যে ধারণা, সেই সাধারণ ধারণাটা আমি তোমাদের দিলাম। যদি আমার অঙ্কগুলো তোমাদের ভালো লেগে থাকে তোমরা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি লাইক করবে, সাবস্ক্রাইব করবে এবং তোমাদের বন্ধুদের অবশ্যই কিন্তু শেয়ার করবে। ঠিক আছে? তো এই ছিল আজকের বিষয়।